take it! The flags, Harrison cannot wait! কোয়ার্টারে যেতে ব্রাজিলের সামনে সমীকরণ ছিল খুবই সহজ। কলম্বিয়ার বিপক্ষে শুধু ড্র করলেই হতো সেলেসাওদের। ঠিক সেটাই করেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোয়ার্টার নিশ্চিত হলেও কঠিন প্রতিপক্ষ পেয়েছে সেলেসাওরা। বুধবার ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। অবশ্য বল দখলে ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল কলম্বিয়া। ম্যাচের 7ম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। হামেস রদ্রিগেজকে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়র। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলের নাম্বার 7। পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলের এই ফরোয়ার্ড, যা ব্রাজিলের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। ম্যাচের 12তম মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। অবিশ্বাস্য এক ফ্রিকিকে দলকে এগিয়ে নেন বার্সা তারকা রাফিনিয়া। 1-0 গোলে এগিয়ে গিয়ে আক্রমণ আরও বাড়ায় ব্রাজিল। তবে লিড ধরে রাখতে পারেনি দরিভাল জুনিয়রের দল। বেশ কটি সুযোগ হাতছাড়া করলেও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরায় দানিয়েল মুনিয়স। 1-1 সমতায় বিরতিতে যায় দুই দল। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি কোনো দলই। 2 জয় ও 1 ড্রয়ে 7 পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার ডি গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। 1 জয় ও 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ ব্রাজিল। এই ড্রয়ে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুর্দান্ত ছন্দে থাকা উরুগুয়েকে। শেষ 8-এর লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে কলম্বিয়া। টানা 26 ম্যাচ ধরে অপরাজিত দলটি খেলবে পানামার বিপক্ষে।